হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে, অনেক দিন আগের ভিডিওটা, তবে আমি এখন পোস্ট করছি এডিট করে। আমি আর জামাইবাবু রেডি হচ্ছিলাম চন্দননগর যাব বলে, কারণ এই সময়টাই ছিল জগদ্ধাত্রী পুজো। আর আমার মামার বাড়ি চন্দননগর হলে হবে কি, আমি এখনও পর্যন্ত জগদ্ধাত্রী পুজো দেখিনি। তো এই ফার্স্ট টাইম, আমার জ্ঞান তো এই ফার্স্ট টাইম। অনেক আগে দেখেছিলাম, তখন হয়তো আমার বয়স 4 কি 5 শুনি, আমার মনে নেই। বাট আমার চোখে দেখা এই প্রথম জগদ্ধাত্রী পুজো আমি দেখতে গেছি, তাও নবমীতে। তো রেডি হয়ে আমি আর জামাই বেরিয়েছি। আর ওপরে আছে দিদি আর আদি, আমি জুম করে দেখিয়ে দিলাম। ওখান থেকে আদি বলছে একটা মাসি, দুটো মাসি, কটা মাসি হয়, এরকম করে আর কেউ খেলা করছে। আর ওকে নিয়ে যেতে পারিনি বলে খুব মন খারাপ হয়েছে। আর ওকে নিয়ে গেলেও হাঁটতে পারবে না বলে দিদিও আর যায়নি, আমি আর জামাইবাবু গেছিলাম। এটা জামাইবাবুদের বাড়ির ওখানকার স্টেশন শ্যামনগর। তো এটা পার করে আমরা টোটোয় উঠেছিলাম এবং কোনো একটা ঘাটে আমরা নেমেছি, আমার ঠিক মনে নেই এখন এই জায়গায় আমরা নেমেছিলাম। আর এটা হচ্ছে ফার্স্ট আমাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর লাইন পড়েছিল সেদিনকে বিভৎস। যারা যারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখেছো তারা তো সবাই জানো যে কেমন ভিড় হয় আর কেমন কি লাইন পড়ে যে কোনো জায়গায়, সে টোটো স্ট্যান্ড হোক, অটো স্ট্যান্ড হোক, বা ঘাট পার করে যারা যায় সে যেখানেই যাক না কেন। আর এই যে এখান থেকে আমরা ঘাট পার হয়েছি, আর এই যে ভটভটিটায় আমরা উঠেছিলাম, এই প্রথম বোধহয় আমি এরকম কিছুতে উঠেছি। আর অনেকটা ভেতরে নিচু, তো আমার দেখে খুব ভয় লাগছিল। আর অনেক ওভারলোড নিচ্ছিল, যেটাতে আমি আরও বেশি ভয় খেয়ে গেছিলাম। তো আসার সময়তেও তাই হয়েছে, যাওয়ার সময়তেও তাই হয়েছে, জিনিসটাতে আমি মানে একটু ভয় পেয়ে গেছি। আর এখান থেকে আমাদের প্রথম ঠাকুর দেখতে যাওয়া শুরু। আমি আর জামাইবাবু অনেক আনন্দ করতে করতে গেছি, অনেক আড্ডা মারতে মারতে গেছি। আর এই প্রথম বোধহয় আমার ব্লগে আমি আছি। অন্যান্য সময় কি হয় আমি ব্লগটা বানাই। আর এবার জামাইবাবুকে বলেছিলাম আমাকে একটু ভিডিওর মধ্যে নিতে, না হলে আমাকে তো কেউ দেখতেই পায় না। তাই জামাইবাবু আমাকে একটু একটু মাঝে মাঝে ক্লিপের মধ্যে নিয়ে রেখেছে। আর এই যে ফার্স্ট আমরা ঠাকুর দেখতে গেছি, এইটা মানে ঘাট পার করে চন্দননগরের ফার্স্ট আমরা এই ঠাকুরটা দেখেছি। দারুণ। আর যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুরের থিমগুলো অসম্ভব সুন্দর। আর মায়ের মুখটা কি মিষ্টি, আমার তো মন ভরে গেছে দেখে। যতবার দেখেছি ততবার মন ভরে গেছে। মানে যাওয়ার বা হাঁটার যে ক্লান্তি ভাবটা ঠাকুরের মুখ দেখে, আর তখন আর মানে সব ক্লান্তি ভাব মিটে গেছে। আর কি মিষ্টি দেখতে লাগছিল এক একটা জায়গার এক একটা ঠাকুর। আর এবার চন্দননগরের হেলাপুকুরের ঠাকুরটা খুব দৃষ্টি আকর্ষণ করেছে সবার, কারণ ওখানে হীরের সাজ করানো হয়েছিল। প্রত্যেকটা ঠাকুরকে সোনা রূপো সমস্ত কিছু পরানো হয়েছিল, তবে ওই ঠাকুরটাই একমাত্র শুধু যেটা ছিল হীরের সাজ। আর এই বাড়িটার এখানে ভিডিও নিয়েছি। বাড়িটা অনেক পুরনো, চন্দননগরের অনেক জায়গায় অনেক অনেক পুরনো পুরনো বাড়ি রয়েছে যেগুলো দেখতে মারাত্মক সুন্দর। আর আমার এই পুরনো বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে দালান বাড়িগুলো দেখতে আমি খুব ভালোবাসি। যেমন আমাদের মায়াপুরে আছে দালান কোঠা, যে জায়গাগুলো আমার খুব ভালো লাগে। আর এটা এখানকার এই থিমটা করেছিল বিয়ের। আর যাওয়ার সময় জামাইবাবু আমাকে বলছিল আর কয়দিন পরে আমারও শালির বিয়ে হয়ে যাবে, হ্যান ত্যান নানান সাতশতেরও কথা বলতে বলতে আমরা গেছি। আর এই যে এখানকার থিমটা আমি দেখালাম, মাকে দেখালাম, দারুণ হয়েছিল, দারুণ, খুব সুন্দর। আমার তো একদম চোখ মন সব ভরে গেছে মাকে দেখে। আর এই যে থিমটা আরেকবার দেখিয়ে দিলাম। আর ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছিলো বলে ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি, না হলে আমি এত আর কি বলে পারবো না, আর এত ভিডিও তোমাদের দেখাতেও পারবো না, ওই জন্য ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। আর যারা যারা এবার হেলাপুকুরে ঠাকুর দেখেছো বা অন্যান্য জায়গায় ঠাকুর দেখেছো, বা চন্দননগরে যারা যারা এবার ঠাকুর দেখতে গেছিলো, তারা আমার ভিডিও দেখলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যেও যে কে কোথায় কোথায় কতগুলো ঠাকুর দেখেছে। আমরা প্রায় 28 থেকে 30টা বা তার বেশি ঠাকুর দেখে ফেলেছি। আর প্রায় 5 থেকে 7 ঘন্টা, আমরা 7 ঘন্টা কম করেও আমরা একটানা আর কি হেঁটেছিলাম। আর এই জায়গাটাই জামাইবাবুকে বললাম আমাকে একটুখানি পুরো নাও ভিডিওতে, তাও জামাইবাবু ঠিক করে নিতে পারিনি, যতটা পেরেছে ওইটুকুনিই অনেক। আমি এই জায়গাটা একটু স্লো করে দিয়েছিলাম। যারা যারা আমাকে আমার ভিডিওতে দেখোনি তারা দেখে নাও, এই প্রথম আমি আমার ভিডিওতে আছি। আর শাড়ি পরে আমাকে কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। যারা আমার ভিডিও দেখে বা যারা আমার ভিডিও ফলো করে তারা জানেই সামনে আমার বিয়ে। তো সেই কারণেই গেছিলাম দিদির বাড়ি আইবুড়ো ভাত খেতে। আমি কারোর বাড়ি আইবুড়ো ভাত খেতে গিয়ে কোনো ভিডিও বা কিছু নিইনি। হ্যাঁ, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি বা ফটো নিয়েছি, যেগুলো পোস্ট করেছি আমার এফবিতে। আমার এফবি লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো, চেক করে আসতে পারো। আর এই যে এই জায়গা ঠাকুরটা দেখো কত বড়, মানে মুখ তুলে আর কি তাকিয়ে দেখতে হয়েছিল। তো সামনে বিয়ের ভিডিও আসবে,
তো তার আগে আমি স্টোরেজগুলো খালি করে নিচ্ছি, কারণ আমার ফোনে একদম স্টোরেজ নেই, আর ভিডিও এডিট করতেও টাইম লাগে, আর এর মধ্যে আর সময় পাওয়া হয়নি যে আমি ভিডিওগুলো এডিট করব। এই জায়গাটা আমার মামাবাড়ির ওখানেই, লক্ষ্মীগঞ্জ বাজার। এখান থেকে মামাবাড়ি গেছিলাম, এবং মামাবাড়ির থেকে দিদার সাথে, মামির সাথে, মামার সাথে দেখা করে তারপরে আমরা এসে আবার ঠাকুর দেখা শুরু করেছি। বোধহয় এই ফার্স্ট এতটা টাইম হেঁটেছি। হ্যাঁ, অনেকে অনেকটা টাইম হাঁটে, বা যারা সারা রাত ঠাকুর দেখার প্ল্যান করে আছে তারা সারা রাত হাঁটে, বাট আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না। তারপরেও আমরা প্রায় 7 ঘন্টা মতন ছিলাম, আর 7 ঘন্টা কন্টিনিউ হাঁটা পড়েছে, যেমন ভিড়। তবে একটা জিনিস ওখানকার ভালো দেখলাম, ওখানে আমাদের আড়ংঘাটার মতন প্যান্ডেলের সামনে কোনো কিছু দিয়ে লোক জমিয়ে ভিড় করে ওখানে টাইম নষ্ট করে না। যে যার মতন আসছে, ঠাকুর দেখছে, বেরিয়ে যাচ্ছে, কোনো ভিড়ের ব্যাপারটা নেই। সারা রাস্তা লোক, সারা রাস্তা আলো, মানে পুরো চন্দননগর আলোতে সেজে উঠেছে। আর পুরো সারা রাস্তা যেমন লোক, ভিড়, সমস্ত কিছু ঠিক আছে, বাট কোনো ঠাকুরের সামনে গিয়ে আর অতটাও ভিড় নেই যতটা আর কি দূর থেকে মনে হচ্ছে। তো আমরা বিদ্যালঙ্কাতেও গেছিলাম, আরও অনেক অনেক জায়গায় গেছিলাম। কতগুলো পুকুর আছে ওখানে, মানে নাম সমস্ত কিছু আমি জানি না, হেলা পুকুরটা মনে আছে, বাদবাকি কোনো পুকুরের নাম আমার মনে নেই। যারা যারা গেছো বা যারা যারা চেনো জায়গাটা তারা অবশ্যই জানবে। তো কিছু কিছু জায়গার নাম মানে সবাই আর কি বলে, সেসব জায়গা কম বেশি আমরা সবই দেখে এসেছি। দেখে এসে আমরা প্রায় 12টা, 12:30 নাগাদ বাড়ি ফিরেছি। তো আমাদের প্ল্যান ছিল 9টার মধ্যে বাড়ি চলে আসবো, সেটা একদম 12টা থেকে 12:30 পর্যন্ত হয়ে গেছিলো। আর এখানকার লাইটিংগুলো মারাত্মক সুন্দর। এতদিন শুধু শুনে এসেছি, আজ নিজের চোখে দেখা, দারুণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। সারা রাস্তা মানুষজন, গান বাজনা, লোক, ঠাকুর দেখা, সমস্ত কিছু মিলেমিশে একদম খুব সুন্দর। আর এবার এটা সম্ভব হয়েছে একমাত্র জামাইবাবুর জন্য। জামাইবাবু এটা হট নট প্ল্যান ছিল। আর আরেকটা আমাদের প্ল্যান আছে পরের দিন, যেদিনকে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছি তার পরের দিনকে বড় মার কাছে, নৈহাটি বড় মার কাছে যাওয়ার। তো সেটাও আমরা গেছিলাম, তারও একটা নেক্সট পার্ট আমি দেবো। আর এই ভিডিওটারই 2টো পার্ট আসবে। ফার্স্ট পার্টে আমি কিছুটা তুলে ধরছি, আর সেকেন্ড পার্টে আরও কিছুটা আসবে, আর একেবারে নৈহাটি যাওয়ার ভিডিওটা আসবে। কারণ পুরো ভিডিও আমি একসঙ্গে দিতে পারছিলাম না, আর অতটা জায়গা নেই যে আমি একবারে দিতে পারবো। তো কিছু কিছু করে এডিট করেছি, আর কিছু কিছু করে আমি পোস্ট করছি। তো এই ভিডিওর 2টো পার্ট আসবে। আর এখানে দেখো এই লাইটিংটা হয়েছিল রাধাকৃষ্ণের উপর, দারুণ। এটা কলু পুকুরের। আর এটা এই সামনে যে লাইটিংগুলো ছিল, দূর থেকেও আমি ক্যামেরায় বোঝাতে পারছিলাম না, আর আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয়, তোমরা আগেই জানো, বা ভিডিও দেখলে অনেকে বুঝতেই পারো। খুব একটা ভালো নয়, যতটা আর কি নিতে পেরেছি বা যতটা ফোকাস করেছে ততটাই আমি নিয়েছি, আর সেটাই আমি এডিট করে তোমাদের পোস্ট করছি দেখানোর জন্য। আর কারা কারা এইসব জায়গায় গেছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। কিছু কিছু জায়গার থিম করেছে দারুণ সুন্দর, দারুণ। এই জায়গাটা যেমন থিম করেছে, এটাও খুব সুন্দর। জায়গাটা কোথায় আমি জানি না, বা জায়গাটার নাম কি আমি জানি না, তোমরা শুধু প্যান্ডেলটা দেখো, দারুণ। এই যে এখানে যে মুখগুলো রয়েছে এগুলো খুব সুন্দর। হাতে প্রদীপ নিয়ে যে মূর্তিটা রয়েছে সামনাসামনি, সেটা দেখতে আরও বেশি সুন্দর ছিল। ভেতরটাও অসম্ভব সুন্দর। কিছু কিছু প্যান্ডেল এত সুন্দর করেছে, মানে মারাত্মক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর আমরা রানীমাকে দেখেছি, আরও অনেক ঠাকুর, অম্বিকা মা, রানীমা, হেলা পুকুরের ঠাকুর, বিদ্যালঙ্কার ঠাকুর, কলু পুকুরের ঠাকুর, মেজো মা, সেজো মা, অনেককে দেখেছি। মানে যাকে যাকে দেখেছি সবার লুকস মারাত্মক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর কি মিষ্টি দেখতে লাগছিল। আর লক্ষ্মীগঞ্জ বাজারের যেটা বড় মা বা আদিমা বলা হয়, ওখান থেকে আমার মামা বাড়ি হয়তো হার্ডলি 2 থেকে 3 মিনিট। তো আমরা ওখানেও গেছিলাম। সেই জায়গার ভিডিও আমার ফোনে নেই, জামাইবাবুর ফোনে নেওয়া আছে। তো আমি এখন এডিট করছি, সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। তো পরে আমি যদি পারি তখন অ্যাড করে দেবো। সেখানকার ঠাকুরও খুব সুন্দর ছিল। আদিমাকে খুব সুন্দর দেখতে, মুখটা খুব মিষ্টি, খুব সুন্দর। তোমরা যারা যারা চন্দননগরের আদিমাকে দেখতে গেছিলে আর আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের আদিমাকে কেমন লাগলো। আর এই জায়গাটা আমরা প্যান্ডেল থেকে বেরোচ্ছিলাম, প্রচুর ভিড় ছিল, প্রচুর। জানি না এরকম হয় কি না, বা এরকম ভিড় থাকে কি না, বাট প্রচুর ভিড় ছিল। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। কোনো একটা সময় মনে হয়নি না এই সময়টা রাস্তা ফাঁকা আছে। যত রাত বেড়েছে তত ভিড় বেড়েছে। আর এখান থেকে যাওয়া হচ্ছিল জামাইবাবুর মাসির বাড়ি। খুব একটা দূরে ছিল না বলে একেবারে জামাইবাবুর মাসির বাড়ি থেকে আমরা ঘুরে এসেছি। জামাইবাবুর মাসি মেশে সবার সঙ্গে কথা বলে একটু 5-7 মিনিট রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়েছিলাম। এই পার্টটা আমি এখানেই শেষ করছি, নতুন আবার পার্ট নিয়ে আবার আসবো, আবার দেখা হবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। আজকের মতন টাটা।